আজকে তো অনেক বড় বিপদের হাত থেকে বাঁচলাম। তো কেন কিভাবে সবটাই তোমাদেরকে বলবো। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো বলছি। তো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমার বৃষ্টি ভেজার শুভ সকালে তোমাদের সবাইকে স্বাগত ভালোবাসা জানিয়ে নতুন একটি ব্লগ শুরু করলাম। কোথায় কোথায় কাদের ওখানে বৃষ্টি হচ্ছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমাদের এখানে তো খুব প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। দুদিন ধরে তো বৃষ্টি হয়েই যাচ্ছে, থামছে না। সকাল থেকেই শুরু হয়ে গেছে বৃষ্টি। আর এই বৃষ্টির ওয়েদারে তো খুব ভালো লাগে, বেশি করে ঘুমাতে খুব ভালো লাগে। এটা পড়ছে প্রচণ্ড জোরে বৃষ্টি, দেখতেই পাচ্ছ। এখন বৃষ্টিটা একটু কমেছে। আর এদিকে আমি বসিয়েছি ভাতটা। বেলা প্রায় অনেকটাই হয়ে গেছে আর ভাতটা বসিয়ে দিয়েছি। আর এই ঝড় বৃষ্টির ঝোড়ো হাওয়াটা এতটা পরিমাণে দিচ্ছে, এখানে তো দাঁড়ানোও যায় না। দেখতে পাচ্ছ কতটা পরিমাণে জল হয়ে গেছে। শুধু মাত্র ভাতটাই হবে, নিচে সব কিছু রান্না করে নেব। আর বৃষ্টির জন্য তো মানে কোনো কাজও হবে না। তো আজকে ভাবছি ডাল আর একটু সবজি বানাবো। তো ডালটা বসিয়ে দিলাম, দেখো এদিকে ডালটা বসানো হয়ে গেছিলো আর ফোড়নও দিয়ে দিয়েছিলাম। খালি ডালটা এবার সিদ্ধ হলে একটু নুন হলুদ দিয়ে মাখিয়ে নেবো। আর সবজি কাটতে বসলাম, এদিকে ছিল ঝিঙে। তো ঝিঙে পোস্ত করব। আর ঝিঙে পোস্ত খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর ঝিঙে পোস্ত, ডিম ভাজা আর ডাল, এইটা দিয়েই আজকে আমাদের খাবারটা হয়ে যাবে। তো আমি তোমাদেরকে বলছিলাম না যে একটা বড় বিপদ, সেটা হচ্ছে কি বলো তো, আমাদের যে কারেন্টের যে মিটার ঘর আছে ওখানে আজ মানে হঠাৎই মানে ওখানটায় সেই হাত দিয়েছি না, কেমন চিরিং চিরিং করছে, মানে কারেন্ট হয়ে গেছে। তো প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে গিয়েছিলাম। আবার মিস্ত্রি ডাকা হলো, মিস্ত্রিদেরকে ডাকার পর একটু ঠিকঠাক করে এখন তো ঠিক আছি। তো খুব ভয় পেয়ে গিয়েছিলাম, যদি এটা আরও বড় বিপদ হতে পারতো। অনেক বড় বিপদের হাত থেকে কিন্তু আমরা বাঁচলাম বলো। তো এগুলো খুবই রিস্কের জিনিস। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার একদিকে সবজিটাও কাটা মোটামুটি হয়ে গেছে, আলুগুলো কেটে নিচ্ছি। ডালটা তো হয়ে গেল, ডালটা তো নামিয়ে নিয়েছি। আর ডালটা নামানোর পর সবজি ভাজা সবই করে নিয়েছিলাম, খেয়েও নিয়েছি, কিন্তু সেগুলো তোমাদেরকে যে কিছুই শেয়ার করতে পারিনি, কেননা এতটা পরিমাণে ঘোর অন্ধকার মতো নেমে এসেছিলো, আমাদের তো কিছুই দেখতে পাচ্ছিল না। আর আলোতে যে আলো জ্বলে যে তোমাদের সাথে ভিডিওগুলো শেয়ার করবো সেটাও করতে পারিনি। তো এখন চলে এলাম বিকেলবেলা। আর বিকেলে কিন্তু অনেক হনুমান এসছে, আর সেগুলো তোমাদের সাথে দেখাচ্ছিলাম। কি সুন্দর দেখো। এবার আমানতে যাচ্ছে, ও এবার নেমেছে আমানতে যাবে, যে ওদের গাছে যাচ্ছে। ওই তো ওখানে পিয়ারা আছে। আর এই ভিডিওটা হচ্ছে ষষ্ঠীর দিন। ষষ্ঠীর দিন তো মা তো খাবে না, পুজো দেবে। তো মা চিড়ে মুরগি এইসব খেয়েছিল। আর আমি তো নিজের জন্য রান্না করে নিয়ে এসেছিলাম বিরিয়ানি, আর সেটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম। আর আমার ষষ্ঠীর দিন অতটা মনটাও ভালো ছিল না বলে তোমাদেরকে কিছুই শেয়ার করতে পারিনি। তো এরপরে আবার আর একটা খারাপ খবর আছে। তো তোমরা যদি দেখতে চাও তো পরের ভিডিওটা অবশ্যই ফলো করো। আর যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও প্লিজ। দেখো এই বিরিয়ানিটা ঢেলে নিচ্ছি। আর আমি কিন্তু এতটা পরিমাণে বিরিয়ানি খেতেও পারবো না, তো আমি অর্ধেকটা করে খেয়ে রেখে দিই। তো যতটা খাবো, তারপরে পরে খাবো, কেননা একটা বিরিয়ানি পুরোটা আমি একবারে খেতে পারি না। তো চলো বন্ধুরা, টাটা। আবার ফিরে আসছি নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।